বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আমরা আজকে দ্বিতীয় ক্লাসে শিখব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ। এই বীজগণিতীয় রাশির গুণ ভাগ থেকে আমরা অনুশীলনী 4.1-এর 9 থেকে 14 নম্বর প্রশ্ন পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, তাহলে তুমি এই ম্যাথগুলি খুব সহজে এবং সাবলীলভাবে করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে কথা না বলে শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 9 নাম্বার। দেখো, 2x + 3y আর দ্বিতীয় রাশি হচ্ছে 5xy। আমরা এই দুইটাকে গুণ করব। সো আমি তোমাদেরকে উপর নিচ গুণ করা শেখাচ্ছি। উপর নিচ গুণ করা খুবই সহজ। দেখো, আমরা পর্যায়ক্রমে সারি দিকেও গুণ করা শিখব। সো আমি তোমাদেরকে দুই দিকেই গুণ করা দেখাচ্ছি, তোমরা যেটা ভালো লাগে সেটাই করতে পারবা। তাহলে প্রথমে আমরা উপর নিচ করে গুণ করা শিখি। দেখো, প্রথমে হচ্ছে 9 নম্বরের, দেখো 2x + 3y, এটাকে আমরা কি দ্বারা গুণ করব? 5xy দ্বারা। তাহলে নিচে লেখো 5xy। দেখো, গুণ করতেছি, সুতরাং আমরা একটা গুণ চিহ্ন দিলাম। এখন আমরা এই যে আমাদের গুণের যে ভাজক অংশটা রয়েছে, এই ভাজক অর্থাৎ 5xy, এটা দ্বারা আমরা এই প্রথমটাকে গুণ করব। তাহলে 3 5 15 লিখলাম। এবার দেখো x আছে একটা, আর এখানে কিন্তু x নেই, তাহলে শুধুমাত্র x হবে। আর y গুণ করলে হয় y²। এখন চিহ্ন গুণ দাও। এখানে প্লাস, এর সামনেও কিন্তু প্লাস আছে, কিছু নেই মানে কি আছে? প্লাস। তাহলে প্লাস প্লাসে প্লাসই হয়। এবার দেখো এই যে 2 দ্বারা আর 5, এই দুইটাকে গুণ করবো। তাহলে 5 × 2 = 10। এবার হচ্ছে x আছে দেখো দুইটা, তাহলে x²। আর একটা y রয়েছে, এই যে y। এটাই হচ্ছে আমাদের গুণফল। তুমি যদি এরকম করে গুণ করো তাহলেও তোমার গুণটি সঠিক হবে। কেউ যদি এরকম করে গুণ না করে, সে সারিভাবে গুণ করতে পারে। যেমন আমরা যদি এরকম করে গুণ করি 2x + 3y, গুণ চিহ্ন দিলাম 5xy। তাহলে আমরা সমান দিব। সমান দিয়ে যে প্রথমটা আছে না 2x, তাহলে 2x তুমি লিখতে পারো, তার সাথে গুণ অবস্থায় লিখতে পারো 5xy। এই যে লিখলাম। এবার এই যে মাঝখানের প্লাসটা দিলাম। এবার হচ্ছে 3y লিখলাম। 3y লিখলাম। এবার এই যে আমরা এটাকে আবার গুণ অবস্থায় লিখব, ব্র্যাকেট দিচ্ছি। এখন দেখো 5 × 2 = 10। এবার দেখো x আর x, তাহলে x² হয়, থাকে একটা y, yটাকেও লিখে দিলাম প্লাস। সংখ্যা হচ্ছে 3 5 15। দেখো y আছে y², অর্থাৎ দুইটা y আর একটা x, তাহলে xটাকে আগে লিখে y² দিই। দেখো বন্ধুরা, এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম, এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। তুমি যে কোনো একভাবেই করতে পারো, এভাবে অথবা এভাবে, যে কোনো ভাবেই তুমি করতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা শিখলাম হচ্ছে গুণ করা। হয় তুমি কলাম ভাবে গুণ করবা, অর্থাৎ উপর নিচ বা পাশাপাশি, যে কোনো ভাবেই তুমি গুণ করতে পারো। চলো এবার দেখি আমরা 10 নম্বর কি করতে পারি। তাহলে 10 নম্বরে আমরা কি করব? দেখো, প্রথমে 5x², তারপরে -4xy লিখলাম। লিখে আমরা কি করতে পারি? নিচে লিখতে পারি অথবা পাশাপাশি করতে পারি। তাহলে নিচে যদি লিখি তাহলে 9x² হয়। গুণ চিহ্ন দিচ্ছি, গুণ করতেছি তো এই জন্য। এখন দেখো, প্রথমে সংখ্যাটাকে গুণ দাও, তার আগে সামনের চিহ্নটাকেও গুণ দিতে পারো। তাহলে 9 এর আগে আছে প্লাস, আর 4 এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। একটা জিনিস মনে রাখবা, গুণ করার সময় যে সংখ্যাটাকে তুমি গুণ দিবা, যে সংখ্যা গুণ দিবা বা xy গুণ দিবা, যেটাই গুণ দাও না কেন, সেই সংখ্যা বা চলকের সামনের চিহ্নগুলোকে প্রথমে গুণ দিতে হবে। তাহলে এই যে 4 নং 36। এবার দেখো x² আর এখানে একটা x, তাহলে কত হবে? x³ হবে না? x³।
তাহলে দেখো তারপরে হচ্ছে ওয়াই কিউব হবে, গুণ করে দেখো। এবার 5 নং 45, তাহলে 45 আর এখানে আছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর একটা আছে ওয়াই স্কোয়ার। সো শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের 10 নম্বরের গুণফল। দেখো এবার হচ্ছে 11 নম্বর গুণ আমরা করতেছি। প্রথমে আমরা পুরোটাকে উঠাবো, 2 স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, নিচে হচ্ছে a কিউব b স্কোয়ার গুণ করতেছি, তাই না? এরপর আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভাজক যেটা আছে নিচে a কিউব b স্কোয়ার, এখানে কোনো সংখ্যা নেই। উপরে যে সংখ্যার সাথে যে রাশির সাথে গুণ দেবো তার সামনে কোনো সহগ বা সংখ্যা নেই। তাহলে আমরা এটা যেহেতু আমরা গুণ করতে পারতেছি না, সুতরাং আমরা এটা পরপর সাজিয়ে লিখবো। তাহলে a কিউব b স্কোয়ার এবং c স্কোয়ার, এ আগে লিখবা, তারপরে বি, তারপরে এই সব কটা গুণ করলে পাশাপাশি লেখা মানে পাশাপাশি লিখতে হয় এই। তাহলে প্লাস প্লাস এ প্লাস। এবার দেখো 3 দ্বারা এখানে কিন্তু একটা 1 আছে, তাহলে 3 একে 3 আর এ আর বি আছে না, তাহলে এ কিউব। এবার দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার, বি টু দি পাওয়ার 4, দুইটা 4টা, আবার প্লাস মাইনাস এ মাইনাস। এবার আরেকটা আছে হচ্ছে এখানে 2 একে 2 আর এ স্কোয়ার আর হচ্ছে এ কিউব, তাহলে এ টু দি পাওয়ার 5, তারপরে হচ্ছে বি স্কোয়ার, শুধুমাত্র বি স্কোয়ার যেহেতু নেই আর, সুতরাং বি স্কোয়ারই হবে। এটাই হচ্ছে আমাদের গুণ। এবার আমরা একইভাবে 12 নম্বর দেখব। সো 12 নম্বরকে তুমি এভাবে ওপর নিচ করে প্রথমে লিখে নেবা। প্রথমে তাহলে আমরা কি করব, এই যে 3 দ্বারা x টু দি পাওয়ার 4 এর সামনে একটা 1 আছে, তাকে গুণ দেব, সুতরাং 3 হয়। x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার কিছু নেই, সুতরাং এখানে আছে 1, তাহলে 4 আর 1 5, তাহলে x টু দি পাওয়ার 5। দেখো x টু দি পাওয়ার 4 আর x এর উপর কিচ্ছু নেই, অর্থাৎ 1 রয়েছে, তাহলে x টু দি পাওয়ার 5 হবে না। আর y রয়েছে, তাহলে y স্কোয়ার। এবার এই যে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাস প্লাস এ প্লাস। এবার দেখো এই যে এই দুইটা গুণ দিচ্ছি, তাহলে এখানে যেহেতু x টু দি পাওয়ার 4 রয়েছে আর x নেই, আর y কিউব আর y খালি রয়েছে একটা, তাহলে y টু দি পাওয়ার 4 হবে। তারপর প্লাস মাইনাসে মাইনাস, আর একটা হচ্ছে এরকম এটা দ্বারা এটা, তাহলে x টু দি পাওয়ার 7, 3 আর 4 7, আর নিচে তার সাথে আছে হচ্ছে y, তাহলে x টু দি পাওয়ার 7 ইন্টু y। সো এটাই হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নের গুণ। দেখো আমাদের 13 নম্বরটি রয়েছে হচ্ছে 2a মাইনাস 3b 3a প্লাস 2b। তাহলে প্রথমে আমরা এটাকে লিখে নেব যে 2a মাইনাস 3b, নিচে লিখব 3a প্লাস 2b, গুণ করতেছি, গুণ চিহ্ন দিলাম। সো এইবার তুমি কি করবা, এই যে সংখ্যাটাকে আগে গুণ দাও, 3 দুগুণ 6 প্লাস মাইনাসে মাইনাস, বি আর বি রয়েছে, তাহলে বি স্কোয়ার। আমরা প্রথমে কি করব, আমরা এই যে প্রথম ভাজকটা রয়েছে না, এই প্রথম ভাজক দ্বারা এটাকে প্রথমে গুণ দেব, তারপরে এটাকে গুণ দেব। তাহলে প্রথমটাকে আমাদের গুণ দেওয়া শেষ, এবার এটাকে গুণ দিচ্ছি। তাহলে 2 দুগুণ 4, এখানে এ আর বি আছে, তাহলে 4ab হবে, তাই না? আর সামনে প্লাস প্লাসে প্লাস দেওয়ার দরকার নেই। এবার আমরা কি করব, এই যে আমাদের ভাজক 3a আছে, 3 দ্বারা এই যে 3b, b কে গুণ একবার, আবার 2a কে একবার গুণ। তাহলে আমরা দেখো 3a দ্বারা 3b গুণ দেবো, তাহলে 3 3 9 আর ab, তাহলে এই যে দেখো ab আছে না, ab এর নিচে ab লিখবা, সংখ্যার নিচে লেখা মাস্ট না, বাধ্যতামূলক না। ab এর নিচে ab, স্কোয়ারের নিচে স্কোয়ার, বি স্কোয়ারের নিচে বি স্কোয়ার, এভাবে লিখতে হবে। এবার হচ্ছে 3 দুগুণ 6, ও প্লাস মাইনাসে মাইনাস, দেখো 3 আর আগে প্লাস, 3 আর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3, তারপরে 3 দুগুণ 6 এ আর এ, তাহলে স্কোয়ার হবে। এবার আমরা টান দিচ্ছি। এবার দেখো মাইনাস 6 বি স্কোয়ার। এবার হচ্ছে এখান থেকে আমরা প্লাস মাইনাসে বিয়োগ করব, তাহলে 5ab মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস আছে সেজন্য মাইনাস 6 স্কোয়ার। শিক্ষার্থীরা এভাবে তুমি দুইটি রাশিকে দুইটি রাশির দ্বারা গুণ করতে পারো।
আমাদের আরেকটা রয়েছে 14 নম্বরে। 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি আর রয়েছে a মাইনাস বি। এটা খুবই সহজ। বি আর বি গুণ দাও তাহলে বি স্কোয়ার, বি আর এ গুণ দাও তাহলে এ বি হবে। তার আগে মাঝখানে কি হবে? প্লাস মাইনাস এম মাইনাস, আর এটার আগে প্লাস মাইনাস এম মাইনাস। তারপরে এ দ্বারা বি কে গুণ দাও তাহলে এ বি হবে। এই যে এ বির নিচে এ বি লিখলাম, প্লাস প্লাস এ প্লাস। আর এটা রয়েছে এ আর এ, তাহলে এ স্কোয়ার হবে। দেখো এই যে প্লাস আর মাইনাসটাকে কেটে দিচ্ছি, তাহলে থাকলো কি এ স্কোয়ার, এখানে থাকে মাইনাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তোমাদেরকে আমি বোঝাতে পারছি নিশ্চয়। এভাবে তুমি ম্যাথগুলি বাসায় প্র্যাকটিস করবা, তাহলেই ইনশাল্লাহ তুমি এই অধ্যায়ের ম্যাথগুলি করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আর একটা অনুরোধ, চ্যানেলটি নতুন, তোমরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং পাশের বেল আইকনটি চেপে দাও যাতে সবার আগে ভিডিওগুলি দেখতে পারো। পাশাপাশি তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবা। ধন্যবাদ।